আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি মোহাম্মদ শাহিন আলম আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। সেটা হলো কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দ্বারা আমরা কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং করতে পারি। চলুন তাহলে আমরা একটু দেখে নেই। এর জন্য সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে। আমি উইন্ডোজ বারে গেলাম, যে এখানে একটু সার্চ দেই যে পাওয়ার পয়েন্ট। দেখেন পাওয়ার পয়েন্ট সার্চ দেওয়ার সাথে সাথে আমার সামনে একটি উইন্ডো হাজির হলো, অ্যাপস হাজির হলো। আমি এটাকে ওপেন করলাম ডাবল ক্লিক করে। এরপরে আমি হোমে যাই। হোমে যাওয়ার পরে আমি একটি নিউ স্লাইড নিলাম, এখানে ব্ল্যাঙ্ক একটা স্পেস নিলাম। আমার উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে স্ক্রিন রেকর্ডিং করব সেটা দেখানো। হ্যাঁ, এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে স্ক্রিন রেকর্ডিং নামে একটি অংশ হাজির হয়েছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে রেকর্ড পয়েন্টার এখানে ক্লিক করলে আমার মাউস কোথায় সেটা কি হবে। এরপরে অডিও যেটা আছে সেটাকে ক্লিক করলে অডিওটা চালু হবে এবং এখানে দেখা যাচ্ছে যে সিলেক্ট এরিয়া। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখান থেকে আমি এরিয়াটা সিলেক্ট করতে পারবো আমি কতটুকু আমি স্ক্রিন রেকর্ডিং করবো আর কি, সিলেক্ট হয়ে যাবে। আমি এটা দ্বারা একটু এরিয়াটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এতটুকু চাচ্ছি যে স্ক্রিন রেকর্ডিং করব। ওকে, তাহলে আমি যদি এখন রেকর্ডিং এ ক্লিক করি তাহলে রেকর্ডিং চালু হয়ে যাবে। চলুন তাহলে একটু রেকর্ডিং এ ক্লিক করি। এভাবে চালু হচ্ছে। এভাবে এখন যে যে কাজগুলো করব সবগুলো এখানে রেকর্ডিং হয়ে যাবে। চলুন দেখি মাইক্রোসফট এখানে একটু এটা নিলাম। নেক্সট এখানে একটা স্লাইড আছে, এটাকে যদি আমি শো করি দেখা যাচ্ছে এখানে আগে থেকেই করা সেটা। এটাকে স্টপ করলাম। স্টপ করে আমি একটা নিউ স্লাইড নেব। নিউ স্লাইড নেওয়ার জন্য আমি এখানে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করে নিউ টেক্সট স্লাইড নেব। এখানে কিছু লেখালেখি করব। এজন্য আমি টেক্সট বক্স নিলাম। এখানে টেক্সট বক্সে আমি লিখি যে আজকে পাওয়ার পয়েন্ট দিয়ে স্ক্রিন রেকর্ডিং ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এটাকে একটু বড় করব, এই জন্য এখানে সিলেক্ট করলাম। এখানে ক্যালভেরি আছে, আমি চাচ্ছি যে নিকোশ প্যান ইউজ করব। সেই ক্ষেত্রে আমি নিকোশ প্যানটা সিলেক্ট করি। এখানে নিকোশ ব্যান সিলেক্ট করলাম এবং আমি ফন্টগুলোকে একটু বড় করব। আমি 48 রাখলাম এবং এগুলোকে আমি শেপ আউটলাইন দিলাম। আমি অপর একটি স্লাইডে যাই এবং এখানে আমি আরেকটা টেক্সট বক্স নিই এবং এখানে লিখি যে সবাইকে ধন্যবাদ। সবাইকে সবাইকে ধন্যবাদ। এই লেখাটা আমি মাঝখানে নিয়ে যাই, এই জন্য আমি অ্যালাইনমেন্টের সেন্টার ক্লিক করলাম এবং ফন্টগুলো একটু নিকোশ ব্যান্ড 48 দিয়েছিলাম, 48 দিলাম। এটাকে আমি শেপ আউটলাইন দিয়ে একটু কালারিং করি।
এভাবে আমরা লেখালেখি করতে পারি। এখন এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য যেটা করতে হবে, আমি সর্বপ্রথম আমাকে এটা বন্ধ করতে হবে। পাওয়ার পয়েন্টটা আমাকে ক্লোজ করতে হবে। পাওয়ার পয়েন্ট ক্লোজ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এই যে উপরে যেটা আছে এখানে পাওয়ার ক্লিক করলাম, রেকর্ড বাটন ক্লিক করলাম, এটা শর্টকাট আছে, এখানে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। উইন্ডোজ লোগো কি শিফট কিউ, উইন্ডোজ লোগো শিফট এবং কিউ যদি আমি এখানে কি করি সেটাই হয়ে যাবে। তাহলে চলুন, তাহলে আমি দেখি যে উইন্ডোজ বাটন শিফট এবং কিউ কি করলাম, এটা স্টপ হয়ে গেল রেকর্ডিং। এখন এটাকে আমি সেভ করব। কিভাবে সেভ করব, যেহেতু এটা ভিডিও আকারে, এটা আমি সেভ করব। রাইট বাটন আমি ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখো সেভ মিডিয়া অ্যাজ, সেভ মিডিয়া অ্যাজ, এখানে আমি একটু ক্লিক করি। ক্লিক করার পরে আমি এটাকে ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। ফাইলের নাম দিলাম স্ক্রিন রেকর্ডিং, ফাইলের নাম দিলাম স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং, ফাইলের নাম দিলাম এবং এটাকে মিডিয়া ফাইল হিসাবে আমি সেভ করলাম এবং ডেস্কটপ আমি এখানে সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ এটা সেভ হবে, সেভ দিয়ে দিলাম। এখন চলুন আমরা একটু যাই, এটাকে যদি আমরা ক্লোজ করি এবং ডেস্কটপে যাই, তাহলে দেখি ডেস্কটপে আমরা যাচ্ছি, ডেস্কটপে যাই, ডেস্কটপে এখানে যা দেখি যে স্ক্রিন রেকর্ডিং নামে একটি ফাইল এখানে ওপেন হয়েছে। এটাকে যদি আমরা একটু দেখি যে কিভাবে রেকর্ডিং হলো, আমরা দেখতে পারবো। একটু শুনুন তাহলে। আমরা যা যা করেছিলাম এখানে কিন্তু সেগুলোই শো করছে। আমরা স্লাইড নিয়েছিলাম, আমরা এটাকে প্রথমে একটি দেখিয়েছিলাম, সেটা এখানে শো করতেছে। অথবা আমরা কি এন্ড শো দিয়ে একটা স্লাইড নিয়েছিলাম, আমরা যা যা করেছি সবগুলোই এখানে দেখাবে। সুতরাং এভাবে আমরা স্ক্রিন রেকর্ডিং করতে পারি। এখানে যা আমি লিখেছিলাম সেটা দেখাচ্ছে যে আজকের ক্লাসে সবাইকে, আজকে পাওয়ার পয়েন্ট ক্লাসে সবাইকে স্বাগতম। এভাবে সাধারণত আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে স্ক্রিন রেকর্ডিং করতে পারি। তো ধন্যবাদ। আজকের ক্লাসে আয়োজন নয়, আরো কথা হবে সামনের কোনো এক বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই। আর সর্বশেষে একটা রিকোয়েস্ট, সেটা হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন নতুন কিছু করার জন্য অনুপ্রেরণা যোগাবে। সবাইকে ধন্যবাদ।